সূর্যের গরম সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের নবী। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। সেজদায় পড়িয়া বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ও নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলেন, আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে, নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না, আপনি বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? আমার মায়ার নবী বলে, আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমি লাইনে দাঁড় করায় যখন কাউসারের পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না। বলে কেন? বলে আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আর নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে, তাই যদি হয় এরগো আমার দরকার না, তোরা ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায়, বলো বাবা ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে কান্না করো। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস, ইশকে আশু লস্তে কো চুবর ফরুক, हर चेजुज माशूक बाकी जुमला सू। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম? ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে, মোহাব্বত বাড়বে, সারা দুনিয়ার বেঈমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে, এক কাতারে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বেঈমানেরা এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে, আমরা এত মুসলমান, আমাদের এত কেন ভয়? আমরা তো মুসলমান এখনো বেঁচে আছি। এত মুসলমান বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে পাই। এই জন্য জামাতের গুরুত্ব বেশি। জামাতের
ইবাদত করো জামাতের সাথে, গুরুত্ব বেশি। নামাজ পড়ো জামাতের সাথে, গুরুত্ব বেশি। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তবে হাজী সাহেব, তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য। একটা গুনাহ যেন তোমার না হয়। শুরু থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নাও। মানুষ সারাদিন ক্লাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয়, ও বান্দা তুমি যেখানে সেখানে নামাজ পড়ছো, বাইতুল্লাহ গিয়ে একটা হাজিরা দিবা। তুমি যে এত টাকার মালিক হইছো, তোমার শরীরটারে এত সুন্দরভাবে আল্লাহ বানাইছেন, তার শুকর আদায় করবা বাইতুল্লাহ গিয়া। ওখানে যাওয়ার এক কারণ বললাম, সারা দুনিয়ার মানুষের, মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে, স্পৃহা বাড়ে, মহব্বত বাড়ে। বেঈমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, অন্তর ছোট হয়ে যায়। দ্বিতীয়, ওই জায়গায় যাওয়ার পরে মানুষের অহংকার জবাই হয়ে যায়, জবাই। এই টাকাওয়ালা, তোর টাকার বাহাদুরি কই গেল? রিক্সা ড্রাইভারও যেই লেবাস পইরা লাভবাইকের আওয়াজ দেয়, ভিক্ষা করে। কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুল্লাহর কিনারায় মাওলার কাছে ভিক্ষা চায়। নাকি ধনীরা আলাদা যায়? হ্যাঁ, যতই মাস্তানি করো রে বাবা, সৌদি এয়ারলাইন্সে গেছো একটু টাকা বেশি, বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা, কিন্তু বাইতুল্লাহ নাই না, কোনো বিজনেস নাই, কোনো বিজনেসম্যান নাই রে বাবা। রিক্সা ড্রাইভারও জুতা খুলছে, তুইও জুতা খোল। রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে, মরার আগে মর, মরার কাপড়টা লাগা। আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই, বাড়ি কই। রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির, আমি কোটি টাকার মালিকও বাইতুল্লাহর দরজায় ফকির। রিক্সা ড্রাইভার টুপি ফালায় দিছে, তুইও ফালা। রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় পরছে, তুইও পর। গিরা দিতে পারবি না, সেলাই দিতে পারবি না, আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না। মাথা খোলা রাখবা, চেহারা খোলা রাখবা। যদি মাথা আটকায় দাও, চেহারা আটকায় দাও, হজ হবে না। সব ওখানে অহংকার দমন করে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে দৌড়ায়। ঢাকা থেকে যারা হেরামের কাপড় পরে, তাদের লাভবাহিক শুরু হয়ে গেছে, আল্লাহ আইতেছি তোমার দরবারে। ও বান্দা, ইবাদত করতে 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 করতে, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত করতে করতে বান্দা আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহর সিজদা দিতে দিতে বান্দার মোহাব্বত বাড়তেছে। এক পর্যায়ে মোহাব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাম মাদিয়ান এলাকা থেকে বিবি সফুরা সোয়াইব আলাইহিস সালামের স্ত্রী নিয়ে রওয়ানা। মিশরের জমিনে যায়, স্ত্রীর গর্ভে বাচ্চা। শীতের রাত, কত দূর গিয়া হঠাৎ প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, পয়গম্বর মুসা স্ত্রীকে সান্ত্বনার জন্য গরম দরকার, আগুনের দরকার। নজর করে দেখে দূরে আগুন দেখা যায়। মুসা নবী স্ত্রীকে বসাইয়া বলে আগুন আনতে যাই। আগুন আনতে যাইয়া সামনে যত আগায় দেখে আগুন তত পেছনে যায়। মুসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। এভাবে মুসা নবী আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজ, কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো। এমন একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খুলে ফেলো। মুসা নবী বলে, মানুষ যদি আমার আওয়াজটা দিত, হয়তো ডান দিক, না হয় বাম দিক, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু যে জুতা খোলার আওয়াজটা পাইলাম, চতুর্মুখী একটা আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? জবাব আসলো গাইবী ভাবে, আনা রব্বুক, আমি তোমার রব। কে তুমি? আমার রব।
বলে হ্যাঁ আমি তোমার রব। মুসা